আমি ৩ বছর রাজনীতিতে নামলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে ফুল টাইম পলিটিশিয়ান হলেও তার থেকেও কম দেখতে পেয়েছে সৃজনকে। রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ সায়নীর। তিনি আরও বলেন, নিজের ঢাক নিজে না পেটানোই ভালো। সায়নী নাকি সৃজন কাকে মানুষ বেশি দেখছে তা মানুষ বিচার করবে, জানান সায়নী। সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে আজ প্রার্থী সায়নী ঘোষ তিনি প্রচারে বেরোন। সুসজ্জিত মিছিলে উপস্থিত ছিলেন সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আরেক অভিনেত্রী লাভলি মৈত্র। উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুহেলি ঘোষ। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে তাতে সায়নী জিতবেন বলেই দাবি বিধায়ক লাভলি মৈত্রের। ভালো কথা বলুক না সৃজন, কোনো অসুবিধা নেই। ও লড়াই লড়বে, আমি লড়াই লড়বো। আমি প্যারাশুটে নেমেও ৩ বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে, ও ফুল টাইম পলিটিশিয়ান, ওকে মানুষ এত দেখতে পায়। কাজে নিজের গান বা নিজের ঢাক নিজে না পেটানোই বোধ হয় বেটার। মানুষ এট দি এন্ড অফ দ্য ডে বিবেচনা করবে বিগত ৩ বছরে তারা সায়নী ঘোষকে বেশি দেখেছে না সৃজন ভট্টাচার্যকে বেশি দেখেছে। কি বলবেন আজকে এই ওয়ার্ডে? তোমরা ছিলে তো, দেখলে তো, কি বলবো। ১৮ নম্বর ওয়ার্ড, বিগত দিনেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ১৮ নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে সমর্থন করেছে, আশীর্বাদ দিয়েছে। এবং এই লোকসভা নির্বাচনেও আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের প্রার্থীকে ১৮ নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে আশীর্বাদ দেবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে এই ওয়ার্ড থেকে।